আপনার সমস্যাগুলো বলুন। আর আজকে সকাল থেকে খুব মাথা যন্ত্রণা, গা হাত পা ভীষণ ব্যথা, জ্বর ভাব আর সর্দিও আছে। আর বেশি অসুবিধা হচ্ছে, মাথাটা খুব যন্ত্রণা করছে। কি করলে আরাম লাগছে? এমনি শুয়ে থাকলে ভাল লাগছে না, মাথায় সবসময় যন্ত্রণা করছে। গা হাত পা ব্যথা আছে? গা হাত পা ব্যথা। শুলে চুপচাপ থাকলে ভালো লাগে নাকি একটু চলাফেরা করলেই বেশি ভালো লাগে? চলাফেরা করলেই ভালো লাগে, ঘুমাতেও পাচ্ছি না, শুয়ে থাকতেও ভালো লাগছে না। গা হাত পা ব্যথা আছে সঙ্গে। জিভ দেখি, জল পিপাসা আছে? না না, জল পিপাসাও নেই, কিছু খেতেও ইচ্ছা করছে না, কিচ্ছু নেই। ঘাম আছে? হ্যাঁ, একটু মাঝে মাঝে খুব গরম লাগছে। আচ্ছা, ঠিক আছে। বন্ধুরা, আপনারা শুনলেন পেশেন্ট কি বলল। আমি প্রথমেই কজিশনের উপরে জোর দিচ্ছি, কারণ এটা একটি অ্যাকিউট কেস। আমরা একই জায়গায় থাকি, তো এখানকার ওয়েদারটা আমি জানি। কন্টিনিউয়াস বেশ কিছুদিন বৃষ্টি হচ্ছে। এই ওয়েদার কিছুটা কারণ তারই শরীর খারাপের। তিনি কিন্তু বলতে পারলেন না, রোগীরা সবসময় বলতে পারেও না। তো আমি প্রথম গুরুত্ব দিলাম ওয়েদারের উপর, আর দ্বিতীয় গুরুত্ব দিলাম ওনার লক্ষণ, ওনার যে শরীর খারাপের, উনি রেস্টলেস, ওনার পিপাসা নেই, গা হাত পা ব্যথা, খিদে নেই। তো এই সমস্ত লক্ষণের উপর আমি গুরুত্ব দিলাম। এই লক্ষণের উপর গুরুত্ব দিয়ে এবং ওয়েদারের উপরে গুরুত্ব দিয়ে আমি দুটি মেডিসিন চিন্তা করলাম। একটা হচ্ছে ডালকামারা ওয়েদারের উপরে, এবং রাস্টক্স ওয়েদারের উপরে আমি দুটো মেডিসিন গুরুত্ব দিলাম। এবার আমি দুটো মেডিসিনকে কিভাবে আলাদা করলাম। ডালকামারা কিন্তু ড্রাই স্কিন, ঘাম থাকে না, ওনার কিন্তু ঘাম আছে। ডালকামারায় খুব পিপাসা থাকে, ওনার পিপাসা নেই। ডালকামারার তুলনায় রাস্টক্স কিন্তু ভীষণ রেস্টলেস আর প্রচণ্ড গা হাত পা ব্যথা। তো ওয়েদার, প্রচণ্ড রেস্টলেস, গা হাত পা ব্যথা, ঘাম সব মিলিয়ে আমি রাস্টক্স সাজেস্ট করলাম। রাস্টক্স 1 ml 8টা ডোজ দিলাম। কিভাবে? দিনে 4টে করে, সকাল, দুপুর, বিকেল, রাত্রে। 1 ml 4টে করে, 2 দিন মোট 8টা ডোজ দিলাম। তো ওষুধ খাওয়ার পর উনি কেমন আছেন এটা আপনারা ওনার কাছ থেকে শুনুন। আপনি কেমন আছেন এখন? ওষুধ খাওয়ার পর আপনি কেমন আছেন? কালকে থেকে খুব ভালো আছি এখন। গা হাত পা ব্যথা, মাথা যন্ত্রণা, জ্বর এটা কমে গেছে। তো সর্দিটা আছে অল্প অল্প, কিন্তু আগের মতো অতটা নেই। আগের তুলনায় আপনি এখন অনেক ভালো আছেন। ধন্যবাদ আপনাকে।